নমস্কার বন্ধুরা, আমি চৈতালি তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে চলো এবার মূল পদ্ধতিতে যাওয়া যাক। প্রথমে আমি রুই মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটাকে ভেজে নেব। তোমরা একবার এইভাবে রুই মাছের মাথা দিয়ে বা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ডালটা সেদ্ধ করার জন্য। জল দিয়ে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেলে তারপরে আমি ফিরে আসছি। ডালটা ফুটে গেছে। এবার আমি ডালটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাথাগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাথাগুলোকে উল্টে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। মাথাগুলো ভেজে নেওয়ার পরে যে তেল ছিল কড়াইতে, সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 3-4টে ফাটিয়ে নেওয়া এলাচ আর দারচিনি, গোটা জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার সব কিছুকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপরে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি ঘরে যে ভাজা মশলাটা তৈরি করে রাখি, সেই ভাজা মশলাটা দিয়ে দেব। এতে কি হবে, ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। গোটা ধনে, গোটা জিরে, গোটা তেজপাতা আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে টেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দিই। এই ভাজা মশলাটাই দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নিলেই আমাদের ডাল সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখো তো বন্ধুরা, মাছের মাথা দিয়ে ডালটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার তোমাদের সামনে চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।